গভীর রাতে তোলাবাজির টাকা না পেয়ে লরি চালককে পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ছাড়া পেতেই প্রতিবাদে কর্ণজোড়া কালীবাড়িতে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক লরি দিয়ে আটকে অবরোধ করলেন লরি চালক ও তার স্ত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা যোগ দেয় ওই লরি চালক পরিবারের পক্ষে। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। গোটা ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। ওই লরি চালক তথা মালিকের নাম শেখর রায়, বাড়ি রায়গঞ্জের রূপাহার এলাকায়। সে কিস্তিতে লরি কিনে নিজেই নিজের গাড়ি চালায়। তার অভিযোগ, শুক্রবার গভীর রাতে টাইলস বোঝাই একটি লরি এসে কর্ণজোড়া কালীবাড়ি এলাকায় স্থানীয় এক বাসিন্দার কাছে তার গন্তব্যের ঠিকানা জানছিলেন। সেই সময় ঘটনাস্থলে আসে পুলিশের নাইট পেট্রোল গাড়ি। অভিযোগ, ওই লরি চালকের কাছে 500 টাকা দাবি করে পুলিশ আধিকারিক। লরি চালক তথা মালিক আপত্তি প্রকাশ করে জানতে চায় তার অন্যায় কি। তিনি আইন মেনে মাল লোড করেছেন, এতেই চটে ওঠে ওই পুলিশ আধিকারিক বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ওই লরি চালকের পক্ষে কথা বলায় তাকে ধরতে গিয়ে পড়ে যায় পুলিশ আধিকারিক বলে অভিযোগ। পুলিশ আধিকারিক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ। এরপরই সব পুলিশ কর্মীরা পুলিশ আধিকারিককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় যুবক ও লরি চালককে পুলিশের গাড়িতে তুলে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে গিয়ে বেধড়ক মারধর করা হয় লরি চালক ও ওই যুবককে। পরবর্তীতে শনিবার আনুমানিক 12টা নাগাদ ওই লরি চালক তথা মালিককে এবং ওই স্থানীয় যুবককে পুলিশ ছেড়ে দেয়। এরপরই লরি চালক শেখর রায় ও তার স্ত্রী কর্ণজোড়া কালীবাড়িতে গিয়ে পথ অবরোধ করেন। তাদের অভিযোগ, পুলিশ মেরে লরি চালক শেখর রায়ের হাত ভেঙে দিয়েছে। ওই লরি এখন সে কিভাবে চালাবে? লরির কিস্তি কিভাবে পরিশোধ হবে? ওই পুলিশ আধিকারিককে জনসমক্ষে আসতে হবে এবং তার চিকিৎসা ও সুস্থ হওয়া পর্যন্ত লরির কিস্তি সহ তার পরিবারের খরচ বহন করতে হবে। এই দাবিতে সামিল হয়ে যায় স্থানীয় বাসিন্দারাও। পুলিশের স্থানীয় আধিকারিকদের ফিরে যেতে হয়। প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এসে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিলে অবরোধ তোলা হয়। এই বিষয়ে পুলিশের আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও রায়গঞ্জ থানার আইসি বিশ্বসাল সরকার জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
দেখুন হাতে পা ভেঙে দিয়েছে, দেখুন হাতার পাটা ভেঙে দিয়েছে। উনি বাঁচতো না কালকে, উনি বাঁচতো না বলছে কি তোমাকে আমি 4 ধারা কেস লিখে দিলাম, সই করো সই করো। বাবা ছেলেদের জোর বেশি। আমার নাম নিজে নিজে অফিসার লিখতে পারছে না, ভুল করতেছে। খালি হবে সব ব্যাপার, তো অ্যাড্রেস জানে না কোথায় খালি হবে। রাত্রে একটার সময় এই দোকানদার ছেলেটাকে পেয়েছে, ওকে জিজ্ঞাসা করেছে দাদা আমার এই জায়গায় মালটা খালি ওটা কোথায়। এই জিজ্ঞাসা করতে তো পুলিশের ভ্যান টাটা সুমো এরকম একটা আছে চলে আসছে, বলে কি আছে, বলছে ইট আছে টাইলস রাস্তার কাছে, খরচা দাও। বলছে আমাদের লোকাল গাড়ি আমরা কি খরচা দিব। হ্যাঁ বলছে গাড়ি ফাঁড়িতে নিয়ে চলো, বলে গাড়ি ফাঁড়িতে নিয়ে যাবো, আমি চুরি করছি না টাকা দিয়ে গাড়ি ফাঁড়িতে নিয়ে যাবো। তারপরে এই দোকানদার বলছে দাদা আপনি ড্রাইভারদের সাথে কেন ঝামেলা করছেন, এ তো আমার কাছে রাস্তায় জিজ্ঞাসা করছিল। ওকে ধরতে গেছে পুলিশ, মল খাইছিল, পুলিশ পড়ে গেছে, পরে গিয়ে পুলিশ আবার উল্টা ওকে বলছে তুমি আমাকে ধাক্কা মারলা। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ধাক্কা মারছে না কি সব পাওয়া যাবে, ঠিক আছে। লাস্টে দুজনকে উঠায় নিয়ে দেখেন হাতটা মেরে মেরে কি করেছে, পাটা মেরে মেরে কি করেছে রাত্রে। তারপরে একটা অফিসার থানাতে ছিল, উনি জানি না কি হয়েছে, এখান থেকে বলছে আমাকে ধাক্কা মেরেছে, উনিও রুল দিয়ে ওর হাতের মধ্যে মেরে মেরে হাতটা তুলে দিয়েছে। নিজে মালিক নিজে ড্রাইভার, কত বড় ওটার জন্য করছে, ড্রাইভার গাড়ি কি সব জায়গায় কি মার খাবে, ড্রাইভারদের কোনো প্রতিবাদ নেই, খালি হবে সব। রাত্রেবেলা 1টার দিকে এসছি, এখানে রাস্তার ইট নিয়ে আসছি বিলপাড়া থেকে, সরকারি মাল আছে বিলপাড়া থেকে রাস্তার। তো এখানে এক দোকানদারকে রাত 1টার দিকে আমি নেমে মোবাইলের দোকানদারকে জিজ্ঞাসা করছি দাদা এখানে কোথায় মালটা খালি হবে একটু বলতে পারবেন। উনি দেখা দিল, দেখা দেওয়ার পর ওদিক থেকে একটা টাটা সুমো পুলিশের গাড়ি এসে আমাকে বলছে কি আছে, আমি বললাম কি স্যার মাল আছে, হলো ইট আছে, সরকারি ইট আছে রাস্তার। হ্যাঁ বলে খরচা দাও। আমি কেন স্যার আমার আন্ডার লোড থেকে মাল কম আছে, আমি কিসের জন্য খরচা দিব বলেন। হ্যাঁ তারপর উনি বলছে আমার পেপার দেখেন, আপনি অনলাইনে চেক করে দেখেন, আমার তো সবকিছু ওকে আছে। তার সাথে বলছে গাড়ি ঘোরায় হাড়িতে নিয়ে চল। আমি তো কেন হাড়িতে নিয়ে যাবো স্যার, এই কথা বলার পর তারপর পাশে যে লোককে জিজ্ঞাসা করছিলাম উনাকে বললো কি হলো স্যার আপনারা ড্রাইভারের সাথে কেন তো ঝামেলা করতেন, ছাড়েন আপনি যান। স্যার পুরা মদ খেয়েছিল। তারপর ওনাকে ধরতে গেছে, কলা ধরতে যেয়ে নিজে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তারপর তো ওনার বাবা মা আসলো, আসে কিছুতেই মানে রিকোয়েস্ট করতেছে, ছাড়তেছে না। দুইজনকে লাথি মারে টাটা সুমোতে উঠালো, উঠায় নিয়ে যায় ওখানে হাড়িতে নিয়ে যায়, পুরা বেদম মারছে আমাকে একদম। ওনাকে দুটা মারছে, আমাকে একদম পুরা মারছে। মারার পর লাস্টে হলো একজন ফোন করছিল, ফোন করাতে ছেড়ে দিছে আমাদেরকে। তারপর কাগজে সই টই চার্জশিট লিখছিল, বলতেছে যেদিন কোর্ট থেকে আসবে অর্ডার আসবে ওদিন যায় হাজিরা দিবা। পদ অবরোধ করছি, এর আমার পুলিশ অফিসারে আমি বিচার চাই। আমাকে বিনা দোষে এত মারলো, আমার 52,000 টাকা কিস্তি। এখন আমার কি করে চলবে আমার সংসার, আমার 3টা মেয়ে আছে, পড়াশোনা খরচা, তারপর গাড়ি 52,000 টাকা কিস্তি আছে, কি করে চলবে। আমি বসে থাকলে কি করে চালাবো, তাহলে তো আমার কোম্পানি গাড়ি কিনে নেবে। পুলিশ এখন উনি বলতেছে আমরা ইয়ে করবো, এইভাবে নামটা তো বলতে পারছি না, বড় সাহেবরা আসছে ওনারাই দেখতে পারবে যে হলো কোন কোন সাহেব ছিল হাড়িতে। 2জন পুরা মারছে আমাকে। মাধ্যমিক পরীক্ষা চলছে দিদি, বাচ্চারা ছুটি করে রাস্তা দিয়ে যাবে, প্রচুর জাম হয়ে গেছে। এটা আমাকে যারা চেনে আপনাদের এরিয়ার আমি দায়িত্ব নিয়ে বলছি, সবার সাথে আমার খুব গাড়িটা এখানে খালি হবে,
বিট নিয়ে এসছে সব মাল। তো একজন এসে মোবাইলের দোকানে জিজ্ঞাসা করেছে কালকে যে মালটা খালি করবো, দাদা বলেন তো ঠিকানাটা কোথায়, অ্যাড্রেসটা কোথায়। তখন বলেছে পিছন থেকে পুলিশ ভ্যান এসেছে, 4 জন এত নেশা করেছিল। তখন বলছে কি হয়েছে এখানে, বলে এই যে মালটা খালি করবো তো, বলে 500 টাকা দিন। আমার স্বামী বলেছে কিসের জন্য 500 টাকা আপনাদেরকে দিব, বলে আমার তো কাগজপত্র ওকে আছে, সবকিছু ঠিক আছে, আপনারা চেক করেন, আমি কেন 500 টাকা আপনাদেরকে দিব। বলছে কি 500 টাকা দিবি না, এখানে বেদম মারা শুরু করে দিচ্ছে। তারপরে বলছে চল ওকে দেখে নিবো, চল নিয়ে গেছে ওখানে। বলছে কি কিছুদিন আগে এখানে সোনার দোকানে ছিনতাই কেস আছে, ওর নামে ছিনতাই কেস মেরে দিব। বলছে এই 4 ধারা কেস মেরে দিল। বলে কি হাজিরা দিতে আসবি কেন, এত মেরেছে, মানে ব্যাগ দিয়ে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, ওর জীবনটা আরেকটু হলেই চলে যেত, আরেকটু হলেই, তাহলে ওর জীবনটা যে চলে যেত। যেই অফিসার ওনাকে মেরেছে সেই অফিসার কি আমার দায়িত্ব নিবে, আমার বাচ্চার দায়িত্ব নিবে, তো আমার গাড়ির কিস্তি তাকে দিতে হবে। তো সরকার থেকে তো ওরা বেতন পায় চাকরি করলে মাসে, তাহলে কেন ওনাকে মারলো।